প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ডের টিমকে নাস্তানাবুদ করার জন্য ভারতীয় দলে ফিরে এলো বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার। আর এই উইকেট কিপার ব্যাটার হলো মহেন্দ্র সিং ধোনির থেকেও ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার ভারতীয় দলে ফিরে আসার কারণে তাকে দেখেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি জানতে চান যে কে এই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 3টি ওডিআই ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে 6 ফেব্রুয়ারি নাগপুরের মাঠে। তারপর দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হবে 9 ফেব্রুয়ারি কটকের মাঠে এবং এই সিরিজের তৃতীয় এবং শেষ টি20 ম্যাচ খেলা হবে 12 ফেব্রুয়ারি আহমেদাবাদের মাঠে। আর এই 3টি ওডিআই ম্যাচই খেলা শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 1:30 মিনিটে। কিন্তু বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি যখন থেকে ভারতীয় দল থেকে অবসর নিয়েছে তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনির মতো কোনো উইকেট কিপার ব্যাটার পায়নি। আর সেই জন্যই এই প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ডের টিমকে নাস্তানাবুদ করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার। আর এই উইকেট কিপার ব্যাটার আর কেউ নয় বন্ধুরা, সে হলো কেএল রাহুল। কেএল রাহুল হচ্ছে একটা মিডিল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার। তার ক্লাসিক্যাল ব্যাটিং দেখেই মুগ্ধ হয়ে যায় ক্রিকেট ফ্যান্সরা। বন্ধুরা, কেএল রাহুল এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে 77টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছে এবং এই 77টি ওডিআই ম্যাচের 72টি ইনিংসে করে ফেলেছে 2851 রান, প্রায় 50 এভারেজে, এবং স্ট্রাইক রেটও হচ্ছে প্রায় 88, এবং করে ফেলেছে 18টি হাফ সেঞ্চুরি এবং সেই সঙ্গে করে ফেলেছে 60টি সেঞ্চুরিও। কিন্তু বন্ধুরা, এই টি20 সিরিজে তাকে বাদ দেওয়া হয়েছিল ভারতীয় দল থেকে। কিন্তু বন্ধুরা, তারপর এই ওডিআই সিরিজে কেএল রাহুলকে আবার সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে। বন্ধুরা, কেএল রাহুল কি পারবে এই ওডিআই সিরিজে ক্লাসিক্যাল ব্যাটিং করে ক্রিকেট ফ্যান্সদের মন জয় করতে? বন্ধুরা, কেএল রাহুল না ঋষভ পন্থ, এই দুজনের মধ্যে কাকে সুযোগ দেওয়া উচিত এই প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের প্লেইং 11-এ? এবং এই প্রথম ওডিআই ম্যাচ কে জিতবে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।